পারতাম। ওই যে আমি ভিডিও করছি বা আমি একটু ব্লগ করছি, রহিম ভাই এটাতে অভ্যস্ত। তো সেজন্য রহিম ভাই হচ্ছে একটু গান গেয়ে শোনালো, মধু হই হই আমার বিষ খাওয়াইলা, ওই গানটা। তো আমি কেটে কেটে, কারণ অনেকে কথা বলছিল বুঝতেছিল না, তো অল্প একটু আমি ক্যামেরা ধারণ করেছি বা কেটে আপনাদের জন্য স্কিপ করে আপনাদের জন্য রাখলাম। তো এতে আজকে আমিও পিঠা বানাতে শুরু করেছি, যা বাড়ির যারা আছে সবাই পার করতেছে। আর এদিকে হচ্ছে বাসার মধ্যে একটু সেমাই পাতি আর জাল হচ্ছে এখানে রসুন, তারপরে তেঁতুল দিয়ে একটা তরকারি বানাবো। তো অনেকগুলো হচ্ছে আমরা ছয় পিঠা বানাচ্ছি। আসলে সবাই মিলে বানালে একদিনে কিন্তু হয়ে যায় অনেকগুলো পিঠা, যেহেতু আমরা পুরো বাড়ির ফ্যামিলি হচ্ছে 30 থেকে 40 জন। আমাদের পরিবার আগে থেকে রান্না করে দেখেছি কম বেশি, কিন্তু একটু বেশি বেশি রান্না যখন হয় তখন কিন্তু ভালো লাগে। আর আমার যেটা হচ্ছে এখন হচ্ছে গ্রামের বাড়িতে হচ্ছে রান্নাবান্না আমাদের সবসময় রয়েছে এবং রেগুলারলি আমি ব্লগ করতেছি, কিন্তু বাসায় যারা আছে আমি তাদের সাথে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি রোজার দিন। আর এতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারছি, কারণ আমি যাদেরকে বলবো বেশি বেশি করে সবাই ব্লগ করেন। আমি আমার চেষ্টা করি বা আমার যতটুকু সামর্থ্য হচ্ছে এটা আমাদের নিজেদের বাসার জন্য। তো একদম বোঝানো আমার অনেক কষ্টকর হয়ে গিয়েছিল। তো এখন তো গ্রামও তো আমাদের সেম অবস্থা। আমার ঢাকার বাসায় যত বেশি রান্না করি তার দ্বিগুণ গ্রামও হচ্ছে। ওই যে বললাম লতা লতা করে হচ্ছে তার মধ্যে হচ্ছে আমি সরিষার তেল বানাচ্ছি। একসাথে হচ্ছে তেল দিয়ে দিলাম হচ্ছে সরিষার লতা লতা থেতো হচ্ছে এজন্য বানাচ্ছি। এরপর দিয়ে দেই নারকেল ভেঙে নিয়েছি। তো পিঠার সাথে নারকেল দেওয়া ছিল। তো এদিকে হচ্ছে নারকেলটা দিয়ে ভাজতে শুরু করেছি। যখন ভাজতে নেওয়ার পরে অনেকে হচ্ছে ভাজি নিয়ে নেওয়ার পর একটু পরি পরি হয়ে যায়, তাহলে পিঠাগুলো ওই যে ঝরঝরে হবে না, একটু থাকে। যদি আলগা পিঠা করা হয় সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় পিঠাগুলো ভাঙে না বা হচ্ছে পানি লাগে। তো পরে আমি যখন হচ্ছে এভাবে দিচ্ছি পিঠাগুলো যতগুলো বানানো আছে আমার সেই পিঠাগুলো উল্টে উল্টে তারপরে হচ্ছে আমাকে রেডি করে দিচ্ছে পিঠাগুলো, যে ছই পিঠাগুলো আমরা বানিয়েছিলাম। সবাই কাছে বলেন তো কেমন লাগছে ছই পিঠাগুলা। আর এভাবে শীতের সিজনের সন্ধ্যার পর পুরো বাড়ির সবাই মিলে পিঠা বানানোর আনন্দটাই অন্যরকম। এতগুলো পিঠা বানিয়েছি, কখন যে বানিয়েছি, কথায় কথায় সবার গল্প গুজব, রহিম ভাইয়ের গান, সবকিছু মিলিয়ে কত দ্রুত পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। আর যদি একা হতাম তাহলে অনেক টাইম মিলে মনে হচ্ছিল অধৈর্য হয়ে পরে রেখে দিতে হতো। তো এই তো আমি আম্মাকে হচ্ছে জাস্ট ফ্রেশ করে দিচ্ছি যে পিঠাগুলো আমরা বানিয়েছিলাম, যাতে এই আলগা যে গুঁড়িগুলো আছে এগুলো যদি থাকে পিঠার যে রসের সাথে বা আমি যদি একাত্র করে দিয়ে দিই তাহলে গুঁড়িতে একটা ঘনত্ব চলে আসবে যে পিঠার মধ্যে। তো সেই জন্য আমি চেষ্টা করতেছি একদম ঝরঝরা পিঠাগুলো যেন থাকে। তো এই জন্য চালনি দিয়ে চেলে একদম অ্যাকুরেট ভাবে পিঠাগুলোকে নিয়ে নিলাম। কারা কারা কোন অঞ্চলে আমার এই ব্লগ এখন এই মুহূর্তে, কারা কারা কোথায় থেকে এই মুহূর্তে আমার ব্লগ দেখছেন তারা অবশ্যই আমাকে জানাবেন। আপনারা এই পিঠাকে কি পিঠা বলেন, চুষি পিঠা নাকি ছই পিঠা, এবং কিভাবে রান্না করেন? যেমন এই যে রসগুলোকে ভালো করে উপর থেকে যে ফেনাটা কাটা হলো, তারপরে অনেকক্ষণ পর্যন্ত জাল দেওয়া হচ্ছে। জাল দিতে দিতে যখন রসের সুন্দর একটা গন্ধ চলে আসছে তখন হচ্ছে যেই ছই পিঠাগুলো আমরা বানিয়েছিলাম ওই পিঠাটা হচ্ছে এখন রহিম ভাই একটু হেল্প করছে আম্মাকে। তো সব পিঠা আস্তে আস্তে দিয়ে দিচ্ছে এক এক করে, আর চিন্তা করছি যদি রসের